আজকে চলুন একটা গল্প দিয়ে নতুন একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। ধরুন একটা ছোট্ট পিঁপড়ে খুব খিদে পেয়েছে, তার খাবার খুঁজছে। আর হঠাৎ করেই সে একটা চিনির দানা পেয়ে গেল। পিঁপড়ের কাছে তো এটা বিশাল ব্যাপার, কিন্তু আমাদের চোখে এই চিনির দানাটা কেমন অনেক ছোট, তাই না? প্রায় দেখাই যায় না। তো এত ছোট একটা জিনিসকে ইংরেজিতে কি বলা যায়? এটার জন্য শব্দটা হলো ইনফাইনিটেসিমাল, মানে এতই ছোট যা মাপা প্রায় অসম্ভব। মানে ইনফিনিটেসিমাল হলো অবিশ্বাস্য রকম ছোট কিছু। চলুন এর ব্যবহারটা দেখি। মজার ব্যাপার হলো এই একটা শব্দের দুই রকম মানে হতে পারে, তুচ্ছ আবার খুবই সুনির্দিষ্ট। আচ্ছা, এবার কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি, কেমন? এখানে ইনফিনিটেসিমাল মানে খুব সামান্য কিন্তু নিখুঁত একটা পরিবর্তন, যা শুধু বিজ্ঞানীরাই মাপতে পারে। সেই চিনির দানাটার কথা মনে আছে? মহাবিশ্বের কাছে এই পরিবর্তনটাও ঠিক ততটাই ছোট। এই বাক্যে দেখুন, দুটো ব্র্যান্ডের মধ্যে পার্থক্যটা খুবই সামান্য, প্রায় নেই বললেই চলে। ধরুন দুটো ফোন দেখতে একই, কিন্তু একটার কোয়ালিটি সামান্য ভালো। এই সামান্য পার্থক্যটাই হলো ইনফিনিটেসিমাল। আর এইখানে দেখুন শব্দটার অন্য মানেটা ব্যবহার হচ্ছে। এখানে অবদানটাকে খুব ছোট বা তুচ্ছ মনে হচ্ছে। ব্যাপারটা অনেকটা সাগরের মধ্যে এক ফোঁটা জলের মতো, অনেক বড় কিছুর তুলনায় খুবই নগণ্য। তো শব্দটা মনে রাখার সহজ উপায় হল পিঁপড়ে আর চিনির গল্পটা মনে রাখা। শেষ করার আগে একটা প্রশ্ন, এমন কোনো ইনফিনিটেসিমাল বা ক্ষুদ্র জিনিস আছে যার প্রভাব জীবনে অনেক বড়?